এই বেগুন কিনেছেন আপনি 120 টাকা। এটা খুচরাও আজ পর্যন্ত 120 টাকা কেউ চায়নি। আর আপনি পাইকারি বানানি গুলশানে আমরা গতকাল ঘুরেছি, সেখানে এই অনেক ভালো স্পেশাল টাইপের বেগুন। এই বেগুনটা আমার খুব মানে চোখে খুব কম দেখেছি, এরকম চমৎকার। 100 টাকা বিক্রি করেছেন, উনি বলেন 90 টাকাতে কিনেছেন। যদিও শোনেন সেটাও আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি, কারণ তারও ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো না থাকলে বাড়িয়ে কথা বলে সবাই। তো আপনি তো মিসগাইড করতেছেন আমাদের। এটা আমি বেগুন এই রমজানে বিক্রি করি নেই, গতকালকে বেগুন আনছে আমার যে আড়তে ঘাট মাল কেনাকাটা। এই বেগুন আমি 40 টাকা কেজি কিনেছি। ঠিক আছে স্যার, আমি কিনেছি 40 টাকা। মার্কেটিং এ যে যায় সে 120 টাকা আনছে, আমি তাকে চিল্লাচিল্লি করছি সেটা কেন 120 টাকা দিয়ে আনছেন, কয় টাকা বিক্রি করবো এটা? কোন দোকান থেকে কিনেছেন আপনি? কোথায়? কারণ বাজার থেকে আনছি স্যার। কারণ বাজার থেকে। পরে আমি লসে বিক্রি করছি এটা। কারণ বাজার প্রতিদিন অভিযান হয়, প্রতিদিন মনিটরিং হয়, এই দাম আমরা দেখি কোথাও দেখি নাই, আমাদের অফিসও কারণ বাজার। আমি এই যে রমজান মাসে গতকালকে শুধু বেগুন আনছি, আর এর মধ্যে বেগুন আনি নেই। বেগুনটা গতকাল কিনেছেন 120 টাকা দিচ্ছে আমার কাছে। আমাদের প্রতিদিনই দেখলাম 60 টাকা 80 টাকা। আজকে বিক্রি করতেছেন কত? আজকে স্যার এটা আনি নাই, ওই যে ওটা 70 টাকা আনছি। 70 টাকা। কথাটা যুক্তি এই যে নেন, কেউ বিশ্বাস করবে না আপনার কথা। ঠিক আছে, এটা যে আমার যে মার্কেটিং এ যায় আমিও তার কথা বিশ্বাস করি না যে 120 টাকা দিয়ে আনছি স্যার। সাথে যেটা নিয়ে ঝগড়া হয়েছে যে এত দাম দিয়ে বেগুন কেন আনছে, তাহলে মেমো দেখেন না কেন? এই যে নেন, এতদিন ধরে বলতেছে আর কত বলবে? সুযোগ হইলে ইউটিউব দেখেন, এটা তো সমস্ত ইউটিউবে কথা বলবেন। আমার মনে হয় আর কত মিথ্যা কথা বলবেন বলেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটা তো রমজান মাস, অন্তত এই মাসে অন্তত পক্ষে আপনারা 70 টাকা বলেন। এই মাসে প্র্যাকটিস শুরু করেন সত্য বলার। এটা তো ট্রেনিং এর মাস, রমজান মাস হচ্ছে ট্রেনিং এর মাস। বাইরের কান্ট্রি স্যার রমজান মাসে অর্ধেক ছাড় দিয়ে দেয়। এই যে দেখেন কি বললেন, আমি বলতে পারি, কথা বলতে পারি? বলেন বলেন। বলবেন না কেন? কথা বলবেন না, কাছে আসেন। আপনি কি বাইরে ছিলেন নাকি? জি আমি বাইরে কোন ছিলাম। দেশে ছিলেন? আমি ওমানে ছিলাম দীর্ঘ কত বছর? 8 বছর। 8 বছর ছিলেন। এখন বলেন। আমি সৌদি আরবে যেতেছি, ওই দেশের সরকারে যদি আপনার 1 টাকা বাড়ে, 8 আনা থেকে 25 পয়সা আপনার সরকারের থেকে আপনার বাড়া, আর সরকার থেকে এই যে মার্কেটের পক্ষ থেকে বাড়া, আর 8 আনা নিজে তারপরও সরকারের থেকে ভর্তি দেয়। 1 টাকা বাড়াইলে, 1 টাকা বাড়াইলো এটা পার্লামেন্ট থেকে অনুমতি নিয়ে তারপর বাড়াইতে হবে। আর সেগুলো আপনি আমাদের বাংলাদেশে কথা বলেন না, বাস্তব কথা বলেন। বাস্তব কথা, রমজানে কি দাম বাড়ায়? আপনার অর্ধেক ডিফারেন্স, অর্ধেক ছাড় দিয়ে দেয়। এই যে এই কথা আসলে রমজান মাসে অর্ধেক শুধু রোজা রাখার জন্য, আর এই ইবাদতের মাস এটা রমজান মাস, আমাদের ছাড় দিয়ে দেয়। ছাড় দিয়ে দেয় অর্ধেক, কম দামে বিক্রি করে। 2টা তেল নিলে আপনার 1টা তেল ফ্রি দিয়ে দেয়। আর আমাদের দেশে উনি কি করলেন দেখেন, আমি কিনেছি 40 টাকা দিয়ে এই কেজি আমি বেগুন, 20 টাকা কেজি কিনছি আমি। ওই যে উনি কিনছে 20, আমি কিনেছি 40। সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলি না। আপনি কিনেছেন 120, উনি বলছেন আপনি মিথ্যা কথা বলেছেন। আমি কথা বলি না, আমি আপনি দাম জিজ্ঞাসা করেন না। আমি এই কারণেই বলছি কালকে বেগুনটা কিনা বেশি ছিল। আপনি কিনেছেন না, আমার যে মার্কেটিং করে, মার্কেটিং কে করে? ঘুমাইতে গেছে, সারা রাত মাল কিনে ঘুমাইতে গেছে। উনি বলেছেন 120। 120 টাকা আনছে থেকে আমি এখানে ওর সাথে ঝগড়া করছি। আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আমার কাছে বিশ্বাস হয় না, কেন আচ্ছা। এটা অনেক দাম। হ্যাঁ, তাহলে 120 টাকা আমি তো বিক্রি করি নাই। তাহলে 100 এর জন্য আমি আনি নাই। 120 যদি কিনে থাকেন, বিক্রি করে নেবে আরো বেশি দামে, তা আপনারা তো দাম বাড়িয়ে দিচ্ছেন। আমি লসে বিক্রি করতে গেছি। শোনেন, এই আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে সরকারি ভাবমূর্তি নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। কারণটা হচ্ছে যে বাস্তবে যেটি বিক্রি হচ্ছে সেই বাজারটা সবাই জানতে পারে না। আমাদের বাংলাদেশও রমজান মাস হলে দ্বিগুণ করে দেয়, আর অন্য অন্য দেশে রমজান মাস হলে অর্ধেক করে দেয়। তো এটাকে টপিক করে এখন দেখা যাচ্ছে যে বেগুন এত টাকা কেজি, আপনি কিনেছেন 120 টাকা কেজি। বিক্রি করতে পারি না। ক্রয়ের ক্যাশ মেমো আছে? আছে ক্যাশ মেমো? নাই। লেখেন, এটা লেখেন, এনাদের সমস্যা আছে। 120 টাকার বেগুন, এটা আনবিলিভেবল। এই বেগুনের দাম আরো কম। সব বেগুন রয়ে গেছে, কোন বেগুন ব্যস্ত রয়ে যাবে তো। আপনার বেগুন তো কেউ কেনার কথা না। বিক্রি হয়ে গেছে, অল্প কিছু আছে। বলছি কিছু লেখেন। এই যে নেন, কাছে আসেন আপনি। কোন পাড়া? নওগাঁতে। স্যার আমি আমাদের বাসায় একটা দারোয়ান ছিল, ওনার মুখ থেকে শোনা আর কি, 3.5 থেকে 5 টাকায় কেজি। কি সেটা? সে স্যার বেগুন আর কি। আর আমাদের রমজান মাসে 120 টাকা, মানে আমাদের সাধ্যের বাহিরে একেবারে। কিন্তু উনি তো অযৌক্তিক বলতেছেন, উনি কত? ক্রয়ের ক্যাশ মেমো নাই তো।
কত বলতেছেন? উনি বলতেছেন 120 টাকা দিয়ে কিনেছেন। একেবারে অযৌক্তিক, এটা 120 টাকা কোনোভাবে হতেই পারে না। স্যার ওইটা আবার 70 টাকা কিনা, বেগুন তো 2-3 আইটেম আছে আমাদের। তাহলে মনে করেন অর্ধেক কম। এটার দাম আরো কিনা কম। বেশি ম্যাডাম কি করব বলেন? তাও এটা 120 টাকা না, মানে বিক্রি করতে সঠিক না। আচ্ছা মাল একদম বিক্রি হয় না অবশ্যই। আপনারা তো ওদিকে অভিযান চালান, আমাদের একদম ওরা বিক্রি করে না। হয়তো আপনারা যখন যান তখন হয়তো ওরা একদম বিক্রি করতে পারে। কথা বলেন, আমাদের টিম ছদ্মবেশেও থাকে, সিভিল ড্রেসে থাকে। আপনার ভিতর সমস্যা আছে, আপনি কি বুঝতে পেরেছেন? কেউ আপনার কথা বিশ্বাস করছে না। বিশেষ করে লিবুর দামটা দ্বিগুণ বাড়াইছে। লেবুর দামও বাড়িয়েছে, বেগুনের দামও বাড়িয়ে দিয়েছে, ইনি বাড়িয়ে দিয়েছেন। এই টমেটো তো কম দাম, সেটার দাম আপনি বাড়িয়ে দিয়েছেন। আমি 40 টাকা দিয়ে লেবু কিনেছি 4টা গতকাল যাওয়ার সময়। বেশ ভালো রস আছে, এই কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। আপনার এই বাজারের নামে অভিযোগ যে আপনারা দাম বেশি আমার ড্রাইভার সাহেব আছে না, ওই ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করেন, উনি বলবেন, উনি সাক্ষী। ভোক্তাই তো অভিযোগ দিচ্ছে। 40 টাকা 4টি লেবু আমি কিনেছি গতকাল যাওয়ার সময়। একটা লেবুর দাম কত? 10 টাকা। আমাকে দেখে দিয়েছে, এটা অনেকে মনে করতে পারে না, আসলে উনি আমাকে চিনতেনই না। যে লোকের কাছে আমি কিনেছি উনি আমাকে চিনতেই পারেননি, উনি ওই দামে বিক্রি করতেছেন। আপনাকে সবাই চিনে স্যার। সবাই চিনলো, কিছু কিছু লোক তো চিনবেন না, এটা স্বাভাবিক। জানেন, আপনি জানলেন, উনি আর কতদিন আসবে? না শুনেন, ওনার জন্য স্পষ্ট বার্তা আমাদের, আপনি যেখান থেকে যে পণ্য ক্রয় করবেন একদম পাকা ক্যাশ মেমো রাখবেন এবং আপনার কাছে রাখবেন না, যিনি এখানে থাকবেন ওনার কাছে থাকবে এবং এখানে মূল্য তালিকা ঝুলিয়ে দিবেন। আমাদের টিম যে কোনো দিন যে কোনো সময় আসবে, এসে দেখবো মূল্য তালিকা আছে কিনা এবং মূল্য তালিকা যৌক্তিক মূল্য লিখেছেন না অযৌক্তিক লিখেছেন, ওই ক্রয়ের ক্যাশ মেমো আমরা চেক করব। যদি অযৌক্তিক হয় আপনাকে আমরা জেলের ভিতর পাঠানোর জন্য যা যা করা লাগে সেই কাজটি করব। শুধু আপনাকে না, এই এজিবি কলোনির সকল এই যে ব্যবসায়ীদের প্রতি একই মেসেজ। এখানকার ব্যবসায়ীদের নামে অনেক বদনাম, অনেক কমপ্লেন। 01739 উনি নিজেই বলতেছেন যে এই একই কাজ সবাই করে, এত দামে বিক্রি করে যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক আগে এই যে নষ্ট হয়ে যাচ্ছে। গত 2 দিন আগে। হ্যাঁ, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো বিক্রি হবে না তো, এত দাম চালে কে কিনবে? আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? ভুল হয়েছে কিনা আপনার? আপনার কি ভুল করেছেন? স্যার ওই যে আমার কিনা বেশি। ভুল করেছেন কিনা? আমার ভুল, কেন ভুল বেশি কিনছি? না 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 না। আপনার বেশি দিয়ে কিনতে আপনার নাম কি? রাজু। রাজন। আপনি অন্য লাইনে চলে গেলেন, আপনি ভুল করেছেন কিনা হ্যাঁ না বলেন। হ্যাঁ, ভুল করছি। এখন বলেন কি ভুল করেছেন আপনি? বেগুন বেশি দামে কিনা বা বেশি দামে কিনেছেন, এটি ভুল না। আপনি মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে মিসগাইড করছেন, এটি আপনি ভুল করেছেন, এটি অপরাধ হচ্ছে। কারণ আপনি কিনেছেন তার প্রমাণও আপনার কাছে নেই। যে মূল্যে কিনেছেন সেটি অযৌক্তিক সবার কাছে মনে হচ্ছে, আমার একাই কাছে না। আপনার মূল্য তালিকা নেই, আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই, আপনি পচা জিনিস বিক্রি করছেন, অত্যধিক বেশি দামে বিক্রি করার চেষ্টা করতেছেন, এগুলো আপনার অপরাধ। আপনার কি অপরাধ আপনি বুঝতে পারেননি এখনো? বুঝতে পারছি স্যার। সত্যি স্যার, বিক্রি না করতে বললে নষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের মানে loss। বিক্রি হওয়ার কথা না তো। 1 টাকা দামের, মনে করেন 20 টাকা দামের এই টমেটো আপনি যদি 30 টাকা দাম চান, স্বাভাবিকভাবে ক্রেতার বলবে ওই যে পাশের দোকানে 20 টাকা বিক্রি হচ্ছে, এখানে কেন নেবে? আপনার তো পচে যাবে, তো অনেক পচে গিয়েছে, আরো পচবে। এই যে অনেক পচা আমি ফেলে দিলাম, আরো আছে, এগুলো কেউ কিনবেন না। আপনার 60 টাকা দামের বেগুন আপনি 120 টাকা দাম কিনেছেন বলতেছেন, প্রমাণ নাই, ক্যাশ মেমো নেই, কে কিনবে আপনার কাছে? 140। ওটা লসে বিক্রি করতে হয়তো আমার লসে বিক্রি মার্কেটিং করে সে বেশি দাম দিয়ে নিয়ে আসছে স্যার, এই জন্য স্যার আমার মার্কেটিং বাজার করে ছাড়া তো আমি বেচতে পারবো না। বাজারে তো 100 টাকা 120 টাকা গতকালকে চলছে। সেটি ওই দিন গন চলে গিয়েছে। আজকে বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা সর্বোচ্চ, সবচেয়ে বেস্ট যেটি সেটাই।